السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله المولانا العظيم. وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يخلون رجل بامرأة ولا تسافرن امرأة إلا ومعها محرم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে সুস্থতার নিয়ামতের সাথে আল্লাহর ঘর মসজিদ আগমন করা এবং জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নিই, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের পরম মেহেরবানিতে আমরা কয়েক জুমা যাবত বিবাহ শাদী সংক্রান্ত আলোচনা শুরু করেছি। সেই ধারাবাহিকতায় গত জুমাতে সর্বশেষ নেককার সঙ্গী জীবনে আসলে নেককার সঙ্গীর মাধ্যমে কি কি উপকার আমরা জীবনে লাভ করতে পারি
নেককার সঙ্গী আমার জীবন চলার পথে এবং পরকালের পথে আমার জন্য কতটা কল্যাণকর, কতটা উপকারের, এই বিষয় নিয়ে আলোকপাত হয়েছে। এর বিপরীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন না করুক, আমাদের কারো জীবনে যদি দ্বীনহীন সঙ্গী চলে আসে, যেই সঙ্গী দ্বীন বুঝে না, ধর্ম বুঝে না, আল্লাহকে চিনে না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে না, এমন জীবন সঙ্গী যদি আমাদের জীবনে চলে আসে, তাহলে আমাদের জীবনে কোন ধরনের ক্ষতি, কোন ধরনের সমস্যা তৈরি হইতে পারে, এই সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। এরপর আমাদের বৈবাহিক বিষয়গুলোর সূত্রপাত পাত্রপাত্রী দেখার মাধ্যমে শুরু হয়, সেই বিষয়ের দিকে আলোচনা নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, যদি দ্বীনহীন সঙ্গী হয়, সেটা একজন পুরুষের জন্য দ্বীনহীন নারী সঙ্গী হোক, অথবা একজন নারীর জন্য দ্বীনহীন পুরুষ সঙ্গী হোক, ক্ষতিটা খুবই মারাত্মক। যেমন আমরা আমাদের ঘরে যদি দ্বীনহীন সঙ্গী থাকে, সর্বপ্রথম যে ক্ষতি আমার হবে সেটা হলো, সে আমাকেও দ্বীনহীন করে ফেলবে। এমন অনেক আছে। আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের দেওঘাটের একজন ব্যবসায়ী, সে আমারে বলল, হুজুর আমি বিয়ে করেছি মহিলা মাদ্রাসার ছাত্রী, মহিলা মাদ্রাসায় পড়ছে, যখন বিয়ে করলাম তখন সে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এখন বাহিরে গেলে যদিও বোরকা পরে, নামাজ 1 ওয়াক্তও পড়ে না। তখন আমি তারা জিজ্ঞেস করলাম, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন? আমি তো 1 ওয়াক্তও পড়ি না। এখন যেই স্বামী 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ওই স্বামীর স্ত্রী নামাজ ছাড়বে না কি করবে? যদি স্বামী নামাজি থাকতো, যেই নারী নামাজ অভ্যস্ত ছিল, সেই নারী নামাজ ছাড়ার সাহস পাইতো না। তাহলে ওই মেয়েটার যখন বিয়ে হয়েছে তখন সে দিনদার, পর্দাও পড়ে, নামাজও পড়ে। এখন নামাজ একবারে উঠে গেছে, পর্দা শুধু রসমে রয়েছে, বোরকাটা পরে, মুখ খোলা। কেন হয়েছে? কারণ তার যে সঙ্গী, তার যে স্বামী, সে তো দিনদার না, সে নামাজ পড়ে না, সে নিজেই নামাজ পড়ে না, বউরে নামাজের তাগিদ কিভাবে দিবে? যদি বউরে কয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বউ তো মুখের উপর পড়ে ফেলবে, আপনাকে ওয়াক্ত পড়েন। এই যে একটা সমস্যা, এরকম অসংখ্য অগণিত আছে। মহিলা মাদ্রাসার ছাত্রী একটা বদদিন ছেলের সাথে বিয়ে হয়েছে, আমরা না করি, আমরা আমাদের ছাত্রীদেরকে না করি, আমরা তাদেরকে বলি এই বিষয়টা তো সহজ না। এরা যেই আশা নিয়ে যায় যে হুজুর একটা বদদিনের কাছে গিয়ে তারা দিনদার বানাবো, এই আশা, এই স্বপ্ন নিয়েই যায়। কিন্তু আমরা তো কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই বিষয়টা জানতে পারছি, সেটা হলো ভালোর তুলনায় মন্দের প্রভাব বেশি হয়। ভালোর প্রভাবের তুলনায় মন্দের প্রভাব কি হয়? বেশি হয়। একজন মানুষকে আপনি 10 দিন ডাইকাও হয়তো মসজিদে নামাজ আনতে পারবেন না, কিন্তু 2 দিন ডাক দিয়ে বিড়ি খাওয়াতে পারবেন, সিগারেট খাওয়াতে পারবেন। এটা নিজাম দুনিয়া। তো ভালোর দিকে মানুষ আকৃষ্ট কম হয়, খারাপের দিকে বেশি হয়। এখন একটা মেয়ে তো এই স্বপ্ন নিয়ে, আলেমা একটা স্বপ্ন নিয়ে বদদিন একটা ছেলের কাছে যায় যে তার আমি দিনদার বানাবো, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় তার বদদিনের কাছে তার দিনদারি হাইরা সে নিজেও বদদিন হয়ে যায়। এটা হলো বদদিন সঙ্গীর মাঝে একটা প্রভাব, ক্ষতি। ঠিক একইভাবে একজন দিনদার পুরুষ যদি সে সঙ্গী নির্বাচন করতে গিয়ে বদদিন সঙ্গী নিয়ে আসে, তো বদদিন সঙ্গী আসার পরে দিনদার ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গান বাজনা শুনে না, জিকির আজগার করে, ভালো মানুষদের সাথে তার ওঠা বসা। হঠাৎ করে বিবি সাহেব ঘরে এসে স্ট্রাইক করে বসবে, টিভি না দিলে ঘরে ঢুকতে দিব না।
তো একজন 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের সাথে মিশে হঠাৎ করে একদিন টিভি কিনছে। কি ব্যাপার, আপনার টিভি কিনছেন কা? টিভি না কিনলে বাড়িতে উঠবার দেবো না। এগুলো কাল্পনিক ঘটনা না, বাস্তব ঘটনা, এবং যেগুলো নিজের অভিজ্ঞতায় ঘটছে সেগুলোই শোনাইতেছি। আমার পরিচিত টিভি কিনছেন কে? আপনি টিভি কিনছেন, আপনি টিভি দেখেন, আমি তো দেখি না। তাহলে টিভি কিনছেন কে লেগা? টিভি ছাড়া বাড়িতে ঢুকতে দিবে না। তো এই যে বিষয়গুলো, বদদিন যদি হয়, আমি স্বামী, আমার বদদিন স্ত্রী আমাকে বদকার করে দেবে। একজন স্ত্রীর স্বামী যদি বদকার হয়, তাহলে সেই নেককার স্ত্রীকেও বদকারে রূপান্তর করে দেবে। আমরা তো বলি সঙ্গ দোষে লোহা ভাসে, বলি না আমরা? এই জন্য স্ত্রী নির্বাচন করার সময় নেককার স্ত্রী নির্বাচন করা, নিজের মেয়ে বোনের জন্য স্বামী নির্বাচন করার ক্ষেত্রেও দিনদার নেককার স্বামী নির্বাচন করা। এরকম রিস্কের মধ্যে যায়েন না যে আমার বোনটা গিয়া দিনদার বানায় দেবে, পরে দেখবেন আপনার বোনটাই বদদিন হয়ে গেছে। এরকম রিস্কের মধ্যে যায়েন না যে আমার মেয়ে ওই ফ্যামিলিতে গিয়ে সবাই দিনদার বানায় দেবে, দেখবেন আপনার মেয়েও ওই ফ্যামিলির সাথে মিশে বেপরদা হয়ে গেছে। আল্লাহ, এই জন্য ভালো করে খেয়াল করেন, আবু দাউদ শরীফের মধ্যে 4833তম হাদিস, তিরমিজিতেও আছে 1378তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, রাসূল বলেছেন আর রাজুলু আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্ম কর্ম অনুপাতে আকৃষ্ট হয়। একজন মানুষ তার বন্ধুর দিন ধর্ম স্বভাব চরিত্রে আকৃষ্ট হয়ে ওই রকম হয়ে যায়। আমরা অনেক সময় দেখবেন ব্যবসায়ী মানুষ, আমার একজন পরিচয় হয়েছে চট্টগ্রামের এক বন্ধুর সাথে, কিছুদিন পরে দেখবেন সেই চট্টগ্রামের ভাষা আমার মুখ দিয়ে কেমন যেন বের হয়ে আসতেছে। দেখবেন আমার একজন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, সে হলো যাইলা, মাছ ধরতে চায় একবারে খাড়া কাঁচার দিয়া। তো একটা সময় এই জিনিসটা আমার চোখে দৃষ্টিকটু ছিল, কাঁচার দিছে, হাঁটুর উপরে কাপড় তুলছে, আমার কাছে দৃষ্টিকটু ছিল। তার সাথে চলতে চলতে দেখবেন যে এটা আমার কাছে নরমাল মনে হবে, আরে কাঁচার দিয়া হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার বন্ধুর স্বভাবে, তার বন্ধুর আচার ব্যবহারে প্রভাবিত হয়। সবাই, আমি যার সাথে চলি তার স্বভাব, তার কথাবার্তা, তার আচার ব্যবহার আমার মধ্যে প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। যার বন্ধু বান্ধব সব বিড়ি সিগারেট খায়, একদিন হইলেও ওর মুখের মধ্যে বিড়ি একটা ঢুকাই দিবে। যার বন্ধু বান্ধব সবাই কনসার্টে যায়, গান গায়, নাচানাচি করে, আড্ডাবাজি করে, ওই যতদিন পর্যন্ত দূরে থাকে, হঠাৎ করে একদিন দেখবেন টান দিয়ে ওইদিকে তারা নিয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর স্বভাবে, তার বন্ধুর গুণে গুণান্বিত হয়, স্বভাবের মধ্যে প্রভাবিত হয়। অতএব করণীয় কি? রাসূল বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে কাকে বন্ধু বানায়, কারে সঙ্গী বানায়, কার সঙ্গ সে দিতে চায়। এই বিষয়টা যেন তোমাদের প্রত্যেকেই লক্ষ্য রাখে। আমি বন্ধু কারে বানাইতেছি? আমি ওই মানুষটারে বন্ধু বানাবো যেই মানুষটা আমার জীবনটাকে আলোকিত করে দেবে। আমি সেই মানুষটাকেই বন্ধু বানাবো যেই মানুষটা আমাকে জান্নাতের পথ দেখাবে। ওই মানুষটাকেই আমি বন্ধু বানাবো যেই মানুষটা আমাকে ঝগড়া বিবাদ থেকে দূরে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষই তার বন্ধু, তার সঙ্গীর স্বভাবে আকৃষ্ট হয়। অতএব তোমরা লক্ষ্য করবা কারে বন্ধু বানাও, কারে সঙ্গী বানাও। আর বন্ধুত্ব আর সঙ্গী হিসেবে সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের সঙ্গী হলো আপনার জীবন সঙ্গী। আপনি যারা নিয়ে সারা জীবন চলবেন, এ হলো আপনার সবচেয়ে কাছের সঙ্গী। এই জন্য তো নাম হচ্ছে জীবন সঙ্গী। এখন এই সঙ্গী আপনি কারে বানাইবেন, কারে নির্বাচন করবেন?
রাসূল বলেছেন সে যেন লক্ষ্য করে, দিনদার যদি বানায় তাহলে ওই দিনদারের স্বভাবে নিজেও দিনদার হইতে পারবে। আর বদ্দার সঙ্গী যদি বানায়, বদ্দিন সঙ্গী যদি নির্বাচন করে, তো তার প্রভাবে দেখবে নিজেও কি হয়ে গেছে, বলেন না, বদ্দিন হয়ে গেছে। আল্লাহ, একটা ঘটনা খেয়াল করেন, মানুষ যে বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার একজন নাগরিক, তার নাম হলো উকবা বিন আবি মুঈত। উকবা, এই মানুষটা একটু সাদা সিধা ছিল, একটু ভালো ছিল, বড় মাপের ব্যবসায়ীও ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করতো, মুসলমান হয় নাই, রাসূলের দরবারে আসা যাওয়া করত। নিজের বাড়িতে ছোট বড় কোনো আয়োজন করলে রাসূলকে দাওয়াত দিত। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে রাসূলের কোরআন তেলাওয়াত শুনত। ইসলামের দিকে তার মন ঝুঁকে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উকবা আসলে পরে তারে পাশে বসায়, কোরআনের বাণী তারে শোনায়, কিছু নসিহত করে, তার সাথে কিছু গল্প করে। এইভাবে অনেক লম্বা একটা সময় কাটছে। সে বড় ব্যবসায়ী ছিল, ব্যবসায়িক সফর থেকে বাড়িতে ফিরা একটা খাবারের আয়োজন করছে। সেই আয়োজনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইনভাইট করছে, দাওয়াত দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উকবার সাথে আন্তরিক সম্পর্ক ছিল, সে দাওয়াতে সাড়া দিয়া ওই উকবার বাড়িতে রাসূল গেছে। সবার সামনে খাবার উপস্থিত, রাসূলের সামনেও খাবার উপস্থিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খায়। তো উকবা বিন আবি মুঈত গিয়ে রাসূলকে জিজ্ঞেস করেছেন যে আপনি খাবার খান না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা দেখো, আমার সাথে তোমার দীর্ঘদিনের সম্পর্ক, আমার কাছে তুমি যাতায়াত করো, কোরআন শোনো, পরামর্শ করো, তা আমি এই যে তোমার সাথে সুসম্পর্ক রাখি, তুমি কি আমাদের বিশ্বাস করো না? আমি যে আল্লাহর নবী, এটা তুমি বিশ্বাস করো না? তো উকবা ইবনে আবি মুঈত বলছে, আমি তো বিশ্বাস করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু বিশ্বাস করো তাহলে কালিমাটা পাঠ করো, যদি করো তাহলে খাবার খাবো, নাহলে খাবো না। কথা বুঝেন না? তো উকবা ইবনে আবি মুঈত সেই মজমাতেই, রাসূল খাচ্ছেন না, সেই মজমাতেই তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে ফেলছেন। রাসূল খাবার খেয়েছেন। তো উকবা বিন আবি মুঈতের একটা ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হলো উবাই বিন খালফ। নাম হলো উবাই বিন খালফ, কাফেরদের লিডারের একজন। সে জানতে পারছে যে তার বন্ধু উকবা, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর কি আনছে, ঈমান আনছে। এখন এই উকবা আর উবাই দুইজন তো ঘনিষ্ঠ বন্ধু। উবাই শুইনা উকবারে বলছে, উকবা আমি শুনতে পারলাম তুমি মুহাম্মাদের উপর ঈমান আনছো। এখন উকবা তো ঘাবড়ায় গেছে, বন্ধু তো বলতেছে, আমি এমনি তো আনি নাই, নবী মুহাম্মদরে আমি দাওয়াত দিছিলাম, বাড়িতে আসছে, এখন আমি এই কালিমা না পড়লে সে তো খাবার খায় না, আর মক্কার সম্ভ্রান্ত একজন ব্যক্তি এসে আমার বাড়িতে খাবার না খায় চলে যাব, এটা তো আমার ইজ্জতের ব্যাপার, যার কারণে আমি কালিমা পড়ছি। এখন এই উবাই বলতেছে, তুমি যদি এই পথ থেকে ফিরে না আসো, এক নাম্বার, এই দ্বীনে ইসলামের এই পথ থেকে, মুহাম্মাদের অনুসরণ থেকে যদি তুমি ফিরে না আসো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গিয়ে যদি তুমি সরাসরি অপমান না করো, খেয়াল করবেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পথ দ্বীনে ইসলাম থেকে ফিরে আসবা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহরে গিয়ে সরাসরি অপমান করবা। কেমনে করবা? খেয়াল করেন কত বড় কথা। উবাই বিন খালফ বলতেছে, রাসূলের চেহারা মুবারকে এর মধ্যে গিয়া থুথু নিক্ষেপ করে আসবা। নাউযুবিল্লাহ। এখন সেই উকবা যেহেতু তার বন্ধু রাগ করছে, মন খারাপ করছে, বন্ধু তো ঘনিষ্ঠ বন্ধু, এখন সেই উকবা সে রাসূলের দরবারে গেছে, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে থুথু নিক্ষেপ করছে এবং দ্বীন ইসলাম ত্যাগ কইরা সেই উবাই বিন খালফের সাথে আবার সেই কুফরিতে ফিরে গেছে।
যার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে যাদের সবচেয়ে বড় আফসোস থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তারা সেই কিয়ামতের দিন আফসোস করে বলবে, হায়, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাইতাম আজকে আমার এই দুর্দশা হয়তো না। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে এই উকবা বিন আবি মুঈতের জন্য। সেই উকবা বিন আবি মুঈত রাসূলের অনুসারী হয়ে গেছিল, জান্নাতের পথ ধরেছিল, সেইখান থেকে ছিটকে পড়ে গেছে। কেন? ওই বন্ধুর কারণে। উবাই বিন খাউফের সাথে যদি তার বন্ধুত্ব না হইতো তাহলে এত বড় অপকর্মতা আর তার হইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। সেই দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি তার বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম তাইলে তো আজকে নাচ গান আমি যাইতাম না। আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে নামাজের সময় মসজিদ ছাইরা অন্যদিকে তো ঘুরতাম না। হ্যাঁ, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে তো সুদ ঘুষের মধ্যে আমি ঢুকতাম না। হ্যাঁ, অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে তো বাটপারি করতাম না। অমুকের সাথে যদি আমার বন্ধুত্ব না থাকতো তাহলে গা যদি দেখায় মানুষের সম্পদ লুট করতাম না। অমুকের সাথে যদি একটু নিসবত না থাকতো, বন্ধুত্ব না থাকতো, তাহলে তার চাঁদাবাজি করতাম না। এই আফসোস সেই দিন হবে। মানুষ বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হ্যাঁ, যদি অমুককে বন্ধু না বানাইতাম আজকে কত ভালো হইতো। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন উকবা বিন আবি মুঈতের ক্ষেত্রে, কিন্তু এর মর্ম ব্যাপক, আমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। আর এই বন্ধু যদি হয় সারা জীবনের সঙ্গী, একজন দিনদার, নেককার, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, ভদ্র, সভ্য, সে হঠাৎ করে একটা বিয়ে করছে, এমন বিয়েই করছে এখন তার কথায় উঠবোস করা লাগে। সে পর্দা করে না, সে বাড়ির মধ্যে নাচ গান, টিভি আর গান ফুল ভলিউমে চালাইতে থাকে, তার বাধাও দেওয়া যায় না। এই যে এই পুরুষটা সেই কিয়ামতের দিন সে আফসোস করবে যে ওই মহিলাটারে যদি আমি সঙ্গী না বানাইতাম, ওই মহিলার যদি আমি কি না বানাইতাম, সঙ্গী না বানাইতাম, কত ভালো হইতো। তাহলে বদ্দিন সঙ্গীর সর্বপ্রথম বিষয় হলো, যদি সঙ্গী বদ্দিন হয় সেও আমাকে বদ্দিন বানায় দেবে। এই জন্য দিনদার সঙ্গী নির্বাচন করা। দ্বিতীয় বিষয় হলো পরিবারের অশান্তি হয়। পরিবারে কি হয়? অশান্তি। সর্বপ্রথম খেয়াল করবেন, আমরা আমাদের সমাজের মধ্যে দেখি বিয়ে শাদী করার পরে এক ভাইয়ের আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে না। যেই দুই ভাই টানা 18-20 বছর একজন আরেকজনের ছাড়া কিছু বুঝে নাই, একটা রুটি দুইজনে ভাগ করে খাইছে, এই এক ভাই এখন আরেক ভাইরে দেখতেই পারে না। মাত্র কয়েকদিন আগে এক ভাই, আপনারা হয়তো অনেকেই দেখছেন, ভিডিও ভাইরাল হয়েছে, এক ভাই তার আরেক ভাইয়ের চোখ এই আঙ্গুল দিয়া খুঁচে তুলে ফেলাইছে, জমি জমার ঝগড়া নিয়ে। এখানে হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। আমাদের বাংলাদেশ এক ভাই আরেক ভাইরে ধইরা শোয়া, সেই জীবন্ত মানুষটা ছটফট করতেছে, ওর চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে চোখের পুটলি বের করে ফেলাইছে। আর এই যে যেই ভাই এই কাজ করতেছে তার বউ কি করতেছে জানেন? তার বউ আরেক চোখের মধ্যে আঙ্গুল ঢুকাইছে। তাহলে এই যে এক ভাই আরেক ভাইয়ের চোখের মধ্যে যে আঙ্গুল ঢুকায় পুটুলি বের করলো, সহযোগী কারা? ওই যে তার বউ। এখন যদি এই বউ দিনদার হইতো, নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো, পরহেজগার হইতো, এই জমি জমার ঝগড়ার ক্ষেত্রে স্বামীরে বলতে ঝগড়ায় যাওয়ার দরকার নাই, দিয়ে দাও সে বাইরে। কথা বলছেন না? আর যেহেতু সে বদ্দিন, কতটা বদ্দিন চিন্তা করেন, কতটা পাষাণ, কতটা জানোয়ার হইলে একজন মানুষ আরেকজন জীবন্ত মানুষের চোখের ভিতরে আঙ্গুল ঢোকায় দিতে পারে। কল্পনা করা যায় এটা? আল্লাহ। এই জন্য বদ্দিন সঙ্গী যদি হয়
এটার বাজে প্রভাব হলো পরিবারের মধ্যে অশান্তি। আপনি আপনার বাবারে খুব মহব্বত করেন, আপনার মনে চায় আপনার স্ত্রী আপনার বাবার কাপড় চোপড়, বাবা বৃদ্ধ হয়ে গেছে একটু ধুয়ে দেয়, কিন্তু সে তো ধুয়ে দিবে না। আপনার মনে চায় আপনার মা তো বৃদ্ধা হয়ে গেছে, তার রান্না বান্না করতে কষ্ট হয়, এখন মায়ে শুধু নাতি নাতকুন নিয়ে বসে একটু খেলাধুলা করবে, আর আমার বউ রান্না বান্না করে তারে খাওয়াইবো। এই খাওয়ানোর আগে বউ কইতেছে আলাদা না হইলে খবর আছে, তার গলাও কাটতে পারি। আমাদের সমাজের চিত্র এগুলো। এখন দিনদার যদি দিনদার হইতো তাহলে তার এরকম হইতো না। এই জন্য বদ্দিন সঙ্গী যদি হয়, দেখবেন ভাইয়ে ভাইয়ে অমিল হয়ে গেছে, ভাইয়ের সাথে বোনের সুসম্পর্ক নাই, মা বাবার সাথে সুসম্পর্ক নাই, এমন হয়ে যায় নিজের পরিবার নিজের বাড়িটা একটা যুদ্ধের ক্ষেত্র পরিণত হয়ে যায়। মনে হয় এটা একটা রণাঙ্গন, সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়, রাতে ঘুম আসার আগ পর্যন্ত যুদ্ধ চলে। এই জন্য বদকার যদি হয় সঙ্গী, তাহলে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করবে, এটাকে আর ফেরানো কোনোভাবেই সম্ভব না। আমি গত জুমাতেও আপনাদেরকে রাসূলের একটা হাদিস শুনিয়েছি, তিরমিজি শরীফের মধ্যে 1084তম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যদি এমন কোন ব্যক্তির পক্ষ থেকে তোমাদের বৈবাহিক প্রস্তাব আসে, যে ব্যক্তির দিনদারি, যে ব্যক্তির স্বভাব চরিত্র তোমাদেরকে আকৃষ্ট করে, দিনদার, স্বভাব চরিত্র ভালো, এরকম কোন ছেলে, এরকম কোন মেয়ের কাছ থেকে যদি বিয়ের প্রস্তাব পাও, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযাওবিজু, তাহলে এই দিনদার সঙ্গীরে বিয়ে করতে দেরি করো না, গ্রহণ করে নিও। যদি না করো, দিনদার না দেখে যদি টাকাওয়ালা খোঁজো, দিনদার বাদ দিয়ে যদি শুধু সুন্দরী আর রূপসী খোঁজো, দিনদার বাদ দিয়ে শুধু যদি বড় বংশ খোঁজো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা তাফআলু, যদি দিনদারিকে প্রাধান্য না দাও, দিনদারের বিষয়টা যদি লক্ষ্য না রাখো, আর দিনদারদেরকে যদি অপমান করো, লাঞ্ছিত করো, তোর বাপের আছে কি তোরে বিয়ে করবে? কথা বলছেন নাই? দিনদার একটা নারীর বিয়ের প্রস্তাব আসছে, ওর বাপ এলো ফকির, এটার বিয়ে করে আমার লাভ কি? তো রাসূল বলেছেন ইল্লা তাফআলু, দিনদারকে যদি প্রাধান্য না দাও, যদি না দাও, তো রাসূল বলেছেন তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে এই জমিনের মধ্যে ফিতনা আর ফাসাদ হয়ে আসবে। ফিতনা ফাসাদ শুরু হবে নিজের পরিবার থেকে। এই বিপর্যয়, এই ঝগড়া ফাসাদ, এগুলোর সূচনা হবে কোত্থেকে? পরিবার থেকে। গত জুমাতেও বলেছি, মা বাবার একমাত্র ছেলে, বিয়ে করার পরে বাপ মায়ের সাথে আলাদা খাইতে হয়। একমাত্র ছেলে, বাবার সবকিছুই তার, এরপরেও মা বাবার সাথে শুধুমাত্র এক চুলার মধ্যে রান্না করে খাইবো, এই সৌভাগ্য হয় না। এর জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এটা 100-এ বাস্তব, কোনো অংশেই মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। অতএব আমরা যদি দিনদারিকে প্রাধান্য না দেই, তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারে এই ধরনের ফিতনা ফাসাদ, এই ধরনের ঝামেলা, হাঙ্গামা, মারামারি, হানাহানি, এগুলো ঘটতেই থাকবে, কিছুই করার নেই। বদ্দিন সঙ্গীর আরেকটা বাজে প্রভাব হলো সন্তানও বদ্দিন হওয়ার আশঙ্কা থাকে। স্ত্রী যদি নেককার হয়, সন্তানও নেককার হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আর স্ত্রী যদি বদকার হয়, সন্তানও কি হবে? বদকার হবে। দেখবেন স্ত্রী যদি নেককার হয়, ভালো হয়, বাচ্চা কুলে থাকতেই দেখবেন সুন্দর করে বিসমিল্লাহ শিখে, কালিমা শিখে, ঘুমের দোয়া শিখে। এই মাত্র কয়েকদিন আগে, গত সপ্তাহে জুমার দিন, একবার ঈদের দাওয়াতে গেছি আপনাদের এলাকায়, ছোট বাচ্চা, ও সুন্দর ঘুমের দোয়া শিখে শোনায় দিল, আমারে সূরা ইখলাস শোনায় দিল একটা মেয়ে। আমি বলছি করতে, কার কাছ থেকে শিখছো? এই যে যার ঘটনা বলতেছি, তার বাবা এখানে উপস্থিত আছে। সে আমারে বললো মায়ের কাছ থেকে শিখছে। কার কাছ থেকে? তাহলে মায়ের কাছ থেকে কিভাবে শিখতে পারলো? কারণ মায়ে তো এগুলো জানে, যার কারণে সন্তানকে কি করতে পারছে? শিখাতে পারছে। আর মায়ে যদি এই সূরা ইখলাস না জানে,
গান পারতো তাহলে কি শিখাইতো? কথা বলছেন না? আর যদি ড্যান্সের স্কুলের ছাত্রী থাকতো তাহলে কি শিখাইতো মেয়ারে? কথা বলছেন না? আল্লাহ মাফ করো। এই জন্যই মা যদি দিনদার হয়, আমার জীবন সঙ্গিনী যদি দিনদার হয়, তাহলে আমার পরবর্তী প্রজন্মও দিনদার হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ইসরায়েলি বর্ণনার মধ্যে পাওয়া যায়, আমরা শুনেছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান কিনান, একজন নবী, তার সন্তান, নবীর ঘরের সন্তান কিনান, সে বদ্দিন হইল কেমনে? এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রীর ঘরে এই সন্তানের জন্ম, ওই স্ত্রী নেককার ছিল না। কথা বলছেন না? তার স্ত্রী কি ছিল না? বলেন না, নেককার ছিল না। এখন এই যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘটাইছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো, বাবা নবী, বাবা কি নবী, এর পরও সন্তান বদ্দিন হয়েছে কার কারণে? ওই মায়ের কারণে। এরকম অনেক ইতিহাস আছে, নবীদের স্ত্রী বদকার ছিল, ভালো ছিল না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ঘটনা তো কোরআনেই আছে, বদকার। আল্লাহ রাব্বুল আলামিন তারে এই দুনিয়াতে মাটি উল্টায় ধ্বংস করে দিয়েছে। এই জন্য নেককার স্ত্রী আমার পরবর্তী প্রজন্ম ভালো হওয়ার জন্য, আমার পরবর্তী প্রজন্ম দিনদার হওয়ার জন্য সহযোগী হবে। সহিহ বুখারীর মধ্যে 1385তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানে কি? ফিতরাতের অনেকগুলো অর্থ মুহাদ্দিসিনে কেরাম করে থাকেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণীয় যে অর্থটা, সেটা হলো একজন বাচ্চা সত্য ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। সত্য ধর্ম গ্রহণ করার যোগ্যতা, এই বাচ্চা জন্মগত ভাবেই সত্য গ্রহণের যোগ্যতা নিয়ে কি করে? জন্মগ্রহণ করে। ছোট্ট একটা বাচ্চা, সে মিথ্যা বলতে জানে না, শিখে কার কাছ থেকে? ছোট্ট একটা বাচ্চা, সে মানুষের ধোঁকা দিতে জানে না, এই ধোঁকা দেওয়া শিখে কার কাছ থেকে? কথা বলেন না। আল্লাহ। তাহলে এই যে ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, রাসূল বলেছেন এটা জন্মগ্রহণ করে আলাল ফিতরা, সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। সে মুনাফিকি বুঝে না, সে 2 নম্বরে বুঝে না, সে এই সব কিছু শিখে আমাদের কাছ থেকে। সে জন্মগত ভাবে চুর হয়ে আসে নাই, এই চুরি করাটা আমাদের কাছ থেকে শিখে। জন্মগত ভাবে সে মিথ্যুক হয়ে আসে নাই, মিথ্যা বলাটা আমাদের কাছ থেকে শিখে। এমনকি রাসূল তো বলেছেন, যে খেয়াল করবেন, রাসূল এক বাসায় আছেন, ওই বাসার যে মহিলা, সে তার বাচ্চারা ডাক দিতেছে, হাত তারে মুষ্টিবদ্ধ কইরা তার সন্তানরা ডাক দিছে, বাবা এদিকে আসো, তোমার কিছু একটা দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা মহিলার কাছে আসার আগেই রাসূল এই মহিলারে জিজ্ঞেস করছেন, তোমার হাতের মুঠে কিছু আছে কিনা? তোমার এই হাতের মুঠের ভিতরে কিছু আছে কি নাই? এমন যদি হয় আছে, আর বাচ্চারা ডাক দিছো আসলে দিবা, তাহলে তুমি সত্যবাদী। আর যদি এমন হয় বাচ্চারা ডাক দিছো, বাচ্চা কাছে আসবে, হাতের মুঠে কিছুই নিয়ে দেবে, পক্কা তুমি মিথ্যাবাদী। এই বাচ্চা তোমার এইখান থেকে মিথ্যা শিখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই মহিলা বললেন, রাসূল আমার হাতের মধ্যে খেজুর আছে, আমি আমার বাচ্চা কাছে আসলে তার খেজুর দিব। তখন রাসূল বললেন, ঠিক আছে। আমি তো বুঝি না আমার বাচ্চা কোত্থেকে মিথ্যা শিখে। ওই যে আমি যে ফক্কা খাওয়াই, ওই মানুষটা ফক্কা খাওয়া শিখায়। ফক্কা খাওয়ান মানে কি? বলেন না, ধোকা দেওয়া। তা আমি তো সে ছোটবেলায় ওরা ধোকা শিখাইছি। আর আমি হঠাৎ করে ভাবি, আমি কবে ধোকা শিখাইলাম? আমি তো শিখাইছি। কথা বুঝেন না? হ্যাঁ, আমার ছোট বাচ্চা, তার পাশে বসে আমি ফোনে কথা বলতেছি, আমি বাড়িতে বসা, আর ওই পাশ থেকে আমার কোনো একজন আত্মীয় ফোন দিছে, যদি জানি বাড়িতে, তাহলে হয়তো আমার সাথে কথা বলতে আসবে, অথবা বলবো তাহলে আমার বাড়িতে আসো, একটু কাজ আছে। তো আমি বলি কি, এইখানে বসে বাড়িতে ঘরের মধ্যে আমার ছোট বাচ্চা পাশে, আমি বলতেছি আমি তো অফিসে।
তা আমার বাচ্চা দেখতেছেন আমি কই বৈশা কোন কথা বলতেছি, তো এইখান থেকে মিথ্যা শিখবে। আমি তো বলবো আমি কবে ওরে মিথ্যা শিখাইলাম? আল্লাহ মাফ করুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে যে বাটপার, চোর, লুচ্চা, এই যে ফাসিক, এই যে ধোঁকাবাজ, এটা কোত্থেকে হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআবাওয়াহু, এই সন্তানের মা আর বাবা, আবাওয়াহু এই দুইজনে মিলা, রাসূল বলেছেন ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই দুইজনে মিলা এই সন্তানদের হয়তো ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজক বানায়, না হয় মূর্তি পূজক বানায়, না হয় নাস্তিক বানায়। কে বানায় বলেন না, কে বানায়? আমি মাত্র 2-1 দিন আগে পত্রিকার ছোট্ট একটা অংশ ওই ফেসবুকে আসে, হঠাৎ চোখের সামনে পড়লো আমাদের এই দেশের কোন একটা মডেল মহিলা হবে। ওই পাশে লেখা হলো সে একটা বিবৃতি দিয়েছে, বিবৃতি দিছে আমি তো অন্য অন্য মডেলের মতো না, আমার মায় আমারে শিখাই দিছে যে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে অবাধে মিশতে পারো, কিন্তু প্রোটেকশন ব্যবহার করতে হবে। কারা শিখাই দিছে? কারা শিখাই দিছে? মায়ে শিখাই দিছে। তুমি যার সাথে তার সাথে মিশতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একটু প্রোটেকশন ব্যবহার করো। তাহলে এই মেয়েটারে পতিতা বানায় দিছে কেডা? বুঝেন না আমার কথা? কে বানায় দিছে? এই যে আমার রাসূল বলেছেন ফাআবাওয়াহু, মা আর বাবা দুইজনে মিলা ইউহাব্বিদানিহি, হয়তো ইহুদি বানায় দেয়, নয় খ্রিস্টান বানায় দেয়, নয় অগ্নি পূজক বানায় দেয়, নয় বাটপার বানায় দেয়, নয় মিথ্যুক বানায় দেয়, নয় লম্পট বানায় দেয়, নয় চোর বানায় দেয়। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব থাকে কার? মা আর বাবা। এখন আমি এমন একটা জীবন সঙ্গিনী নিয়ে আসছি, এই জীবন সঙ্গিনী ভালো না, এমন একটা জীবন সঙ্গী আমার মেয়ের জন্য নির্বাচন করছি যারা বাটপার, মদ খায়, জুয়া খেলে, তো আমার এই মেয়ের ঘরের নাতিপুতি কি হইব? আমার এই বোনের ঘরের ভাগ্নি আর ভাগ্নেরা কেমন হইব? আমি তো নির্বাচন করার সময়ই ভুল করছি, দিনদার দেখে তো দেই নাই। যদি এমন হইতো এমন ছেলের হাতে মেয়েটারে তুলে দিলাম যে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তা আমার নাতিও দেখবেন ছোটবেলায় কেবল হাঁটা শিখছে, ও বাবা আমি মসজিদে যাব বলে বলে কথা বুঝেন না? এমন অনেকেই আছে, একদিন হঠাৎ করে মসজিদের মধ্যে গুমগুম শব্দ, বাচ্চা খুব হট্টগোল করতেছে, সবাই বিরক্ত। আমি বিরক্ত হই না। মসজিদে বাচ্চারা আসবে, ছোটাছুটি করবে, এটা আমাদের মুসলমানদের জন্য গর্বের। আমাদের ছোট বাচ্চারা মসজিদে আসে, এটা আমাদের জন্য গর্বের। এটা আমাদের পরবর্তী প্রজন্ম উজ্জ্বল হওয়ার লক্ষণ। আমরা এমন বিরক্ত হই, মনে হয় যে আমরা মায়ের পেট থেকে উঠাই মনে হয় একবারে বড় হয়ে গেছি আর ভদ্র হয়ে আছি, আমরা কোনোদিন চিল্লাপাল্লা করি না। আমরাও এক সময় এতটুকু ছিলাম, আমরাও বাবার হাতের আঙ্গুল ধরে ধরে মসজিদে গেছি, আমরাও গিয়ে ছোটাছুটি করছি, আমরাও কাতারের পিছনে গিয়ে ঘুমায় পড়ছি। যার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার তো বারবার মনে পড়ে, আমি আমার বাবার সাথে অনেক শখ করে তারাবি পড়তে গেছি। তারাবি পড়তে গিয়ে 20 রাকাত পর্যন্ত দাঁড়িয়ে থাকার তো আমার শক্তি নাই। তো কোন রকম এশার নামাজ পড়া ওই সুন্নাত আর বেতের সবার মতো দেখা তারপরে ওই মোটামুটি আল্লাহু আকবার করে ঘুমিয়ে পড়তাম। কথা বুঝেন নাই? ঘুম থেকে উঠায় কোনোদিন বাবা উঠাইতে পারতো, হাঁটায় নিয়ে আসতো, কোনোদিন ঘুম ভাঙতোই না, বাবা কুলে করে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতো। এই যে মসজিদের সাথে যে একটা মহব্বত, একটা ভালোবাসা, সেই ছোটবেলায় আমার বাবার জন্য তৈরি হয়েছে। এখন এই যে আমার বাবার জন্য আমার দিল থেকে খালি দোয়া আসে। আমার বাবা আমার জন্য কোনো সম্পদ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমার বাবা আমার এই সম্পদ বানিয়ে দিয়েছে। এটা আমার বাবার ফসল। আমার বাবা আমার সামনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে আমি বাবারে শুনি নাই। আমার বাবারে কাউরে ধোঁকা দিতে আমি দেখি নাই। আমার বাবারে কোনোদিন জমি জমা নিয়ে পেশাল পারতেও শুনি নাই। আমার বাড়িতে কতটুকু জায়গা আছে আমি বলতেও পারব না, দলিল কই আছে কইতেও পারব না। কেন পারি না? কারণ আমার বাবা গেলে কথাই কয় না, এখন পর্যন্ত না। আমি জানি না কি আছে না আছে। আমার কোনো ভাই আমার বলতে পারবে না যে আমার বাপে অমুক জমির দলিল কই আছে, এটা কোনো পুলারে কইছে। এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই।
এই বিষয়টা কথা প্রসঙ্গে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার মেহনতগুলো কবুল করেন। সবাই সবার বাবার জন্য দোয়া করবেন। তো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। আবাওয়াহু, এই সন্তানকে নষ্ট করে তার মা আর তার বাবা। এই সন্তানকে নষ্ট করে কারা? মা বাবা। এখন আমি যদি আমার মেয়ের জন্য, আমার বোনের জন্য, আমার ভাতিজির জন্য নেককার একটা পাত্র ঠিক না করি, তাহলে আমার এই বোন, আমার এই মেয়ে, আমার এই ভাতিজি, আমার এই ভাগিনীর পরবর্তী প্রজন্ম বৎকার হবে। ঠিক একইভাবে আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাগিনা, তাদের জন্য নেককার সঙ্গী যদি আমি নির্বাচন না করি, তাদের পরবর্তী প্রজন্ম বৎকার হবে। তো এই বিষয়টাও লক্ষণীয় যে নেককার যদি আমি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম অন্ধকার। আমরা যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যতই মুখে আল্লাহ আল্লাহ জিকির করি না কেন, যদি এই কাজে ভুল করি, পরবর্তী প্রজন্ম আমার জন্য হাত তুলে দোয়া করবে না। কথা বুঝেন না? দেখেন না কত বড় বড় ফ্যামিলি, বাপে সন্তানদের জন্য এত সম্পদ রেখে গেছে, সারাটা জীবন যদি অপকর্ম আর কোনো কাম কাজ না কইরা খালি লুট্টা পুট্টা খায়, তাও সারা জীবন পাড়ি দিতে পারবে। এত পরিমাণ সম্পদ বাপে রেখে গেছে, সেই বাপেরটা ভোগ করে সারা জীবন মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, আর সকল আড্ডাবাজি করে, কিন্তু ওই বাবার জন্য দোয়া করার জন্য তার কাছে একটা সেকেন্ড সময়ও নাই। আর 1 সেকেন্ড সময় বের করলে দোয়া করবো কেমন, হেঁটেও তো জানে না। আমি একবার দেখলাম, খেয়াল করবেন, আমি একবার দেখেছি যে এরকম প্রভাবশালী কোন একজনের সন্তান দোয়া করতে গেছে। সে দোয়া করার সময় হিন্দুরা যেভাবে হাত তোলে, কারা? হিন্দুরা যেভাবে হাত তোলে, দেখি ওইভাবে হাত তুলতেছে। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য, সকলের জন্য নেককার দিনদার সঙ্গী খোঁজার তৌফিক দান করেন, দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। এরপরে আমরা এই যেই বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা তো পাত্রী দেখতে যাব। কি দেখতে যাই বলেন না? ছেলে বিয়ে করাবেন, পাত্রী দেখতে যাব। ভাই বিয়ে করাবেন, পাত্রী দেখতে যাই। ভাতিজা বিয়ে করাবো, পাত্রী দেখতে যায়। ভাগিনার বিয়ে, পাত্রী দেখতে যায়। আর পাত্রী দেখতে যাওয়ার ক্ষেত্রেও লক্ষণীয় বিষয়, যদি আমি চাই আসলে দিনদার একটা পাত্রী আমাদের ঘরে আসুক, তাহলে এই পাত্রী দেখার যে ইসলামিক নিয়মগুলো আছে সেগুলোও তো আমাকে ফলো করতে হবে। কথা বলছেন না? আমি চাইতেছি একটা দিনদার আমার ঘরে আসবে, আর পাত্রী দেখতেছি হলো একদম ফাহেসা ভাবে, তাহলে দিনদার আসবো কোথা থেকে? আল্লাহু আকবার। এই জন্য ভালো করে খেয়াল করবেন, পাত্রী দেখার ক্ষেত্রে ইসলামিক প্রথম নিয়ম হলো, যে পাত্রীকে আমি দেখতে যাব বা আমরা দেখতে যাচ্ছি, বা যে মেয়ের ক্ষেত্রে আমরা বিবাহের প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো জায়গা থেকে তাকে প্রস্তাব দিছে কিনা, সেই প্রস্তাব দিলে পরে এই পক্ষ থেকে সেখানে আলোচনা চলতেছে কিনা, ওইদিকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তারা মোটামুটি আকৃষ্ট হয়েছে কিনা, এই সব বিষয় লক্ষ্য করে যদি এমন হয় যে না কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে নাই, অথবা বিয়ের প্রস্তাব আসছিল তারা না করছে, এনে দিন না, তার মানে এখন এই মেয়েটা মুক্ত আছে, এখন আমি আমাদের তরফ থেকে এইখানে বিয়ের প্রস্তাব দিতে পারি, এছাড়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীতে 5142তম হাদিস, মুসলিম শরীফের 1408তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদিসটা একটু লম্বা, সেইখানে একটা অংশ রাসূল বলেছেন, ওয়ালা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি, কোন একজন ব্যক্তি তার অপর ভাইয়ের প্রস্তাবের মাঝখানে গিয়ে যেন প্রস্তাব না দেয়। যেমন মনে করেন একজন প্রস্তাব দিছে, মেয়ের পক্ষ ভাবতেছে হ্যাঁ এখানে দেওয়া যায়, আর আপনিও জানেন যে প্রস্তাব দিছে তার চাইতে আপনি আরেকটু উপরের লেভেলে আছেন, আর আপনি যদি এই মুহূর্তে প্রস্তাব দেন, তাহলে ওই বেটার প্রস্তাব কি করে দিব? নাকচ করে দিব না? এখন ওই যে ওই মানুষটা এই দিলে কষ্ট পাবে, এই প্রস্তাবটা তার বাতিল হবে কেন? আমার কারণে। আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয়, কষ্ট দেওয়া হয়, এই জন্য এটা জায়েজ নাই।
এটা শুধুমাত্র বিয়ে শাদীর ক্ষেত্রে না, বেচা কেনার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই নির্দেশনা। যেমন মনে করবেন যে একজন একটা মুরগি লয়েছে বেচবো, দেশি মুরগি, দামাদামি হয়ে গেছে, একজনে বলছে 500 টাকা, দোকানদারও দিব দিব ভাব, এখন আপনি মাঝখানে গিয়ে বললেন আমি 600 দিবনি, জায়েজ নাই। তাদের আলোচনা শেষ হোক, যদি সে বলে না ভাই আমি 500-এর মধ্যে দিব না, বাস দিব না, এখন আমি বলতে পারি তাহলে আমি 600 দিব, আমরা দেন, এখন বলা যায়। কিন্তু তারা এখনো দিবে দিবে ভাব, ওইখানে গিয়ে আমি বললাম ভাই আমি 600, তাহলে ওই 500-ওয়ালারে দিব? বলে না, দিবে? তাহলে ওই 500-ওয়ালা তো চাইছিল বা মোটামুটি হয়েছিল, দিন দরবার হয়ে গেছে, এখন মাঝখানে গিয়ে ঝামেলা বাজাইলাম আমি, এটা জায়েজ নাই। ঠিক একই ভাবে একটা মেয়ের ক্ষেত্রে একজন প্রস্তাব দিছে, মেয়ের ফ্যামিলি ভাবতেছে হ্যাঁ এখানে দেওয়া যায়, খোঁজ খবর নিতেছে, মাঝখানে গিয়ে আমি দিলাম একবারে 10 টাকা, কারণ আমি জানি আমি প্রস্তাব দিলে ওই ছেলেরা আর দিব না, আমার কাছেই দিব। এটা কি নাই? বলেন তো, এই মাসআলার দিকে কেউ কোনোদিন খেয়াল করি? কিন্তু এটা তো কি নাই, জায়েজ নাই মানে হলো না জায়েজ, না জায়েজ মানে হারাম। কথা কি বুঝতে পারতেছি? তাহলে এই যে একটা হারাম কাজ করতেছি জানি না, এই জন্য খুব ভালো করে খেয়াল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়ালা ইয়াখতুবুর রাজুল আলা খিতবাতি আখিহি, তার মুসলমান কোন ভাই বিয়ের প্রস্তাব দিয়েছে, এই অবস্থাতে তুমি গিয়ে বিয়ের প্রস্তাব দিবা না, নিষেধ। এরপরে খেয়াল করেন, আমাদের মধ্য থেকে সমাজের মধ্যে হঠাৎ করে কেউ দিনদার হয়ে গেলে, হঠাৎ করে তাবলীগে একটু ভালো হয়েছে, দিনদার হয়েছে, তো তারা মনে করে তাহলে পাত্রী আর দেখার দরকার কি, একবার আল্লাহর হস্তে মায়ের বাপে কইছে অমুকের মেয়ের লগে বিয়া, বাস বিয়ে করে ফেলে। আল্লাহ, এটা না, পাত্রী দেখার পারমিশন দিয়েছেন কে? যেই মেয়ের হাত দেখার অনুমতি ছিল না, যেই মেয়ের চেহারা দেখার অনুমতি ছিল না, যেই মেয়ের পায়ের পাতার দিকে তাকানোর পারমিশন ছিল না, ওই মেয়ের হাত পা মুখ দেখার পারমিশন কে দিয়েছেন? এমনিই দিছেন না দরকার আছে দেখে দিছেন? কথা বলে না, দরকার আছে দেখেই তো দিছেন। আমরা আমাদের যে মেয়েকে সারাটা জীবন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পর্দার ভিতরে আবৃত করে রাখি, ওই মেয়েটারে যখন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসে দেখতে, আমরা কি মুখ দেখে থুই? তখন তো মুখটারে খুলে দিয়ে দেখার জন্য, হাতটারে খুলে দিয়ে দেখার জন্য, পাটারে খুলে দিয়ে দেখার জন্য। কেন দেখার জন্য পারমিশন দেই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, এখানে অবশ্যই কল্যাণ আছে, নাহলে আল্লাহ পারমিশন দিছে কেন? এজন্য খেয়াল করবেন, নাসাই শরীফের মধ্যে 3237তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, খাতাবা রাজুলুন ইমরাতাম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। একজন সাহাবী এক মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল নাযারতা ইলাইহা, রাসূল এই আনসারী সাহাবীরে বলতেছে তুমি কি মেয়েটারে দেখছো? তুমি যে বিয়ের প্রস্তাব দিলা, তারে বিয়ে করতে চাও, তুমি কি মেয়েটারে দেখছো? কে প্রশ্ন করেছেন? রাসূল, তুমি কি দেখছো? তখন এই সাহাবী বলে লা রাসূল, আমি তো দেখি নাই, বিয়ের প্রস্তাব দিছি, অমুকের মেয়ে দিনদার ভালো জানি, বাস বিয়ের প্রস্তাব দিছি, আমি তো মেয়েটারে বলেন না দেখি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে নির্দেশ দিলেন আইয়ানজুরা ইলাইহা, দেখে আসো। কে নির্দেশ দিয়েছেন? রাসূল নির্দেশ দিয়েছেন, কি আসো বলেন না, দেখে আসো। নির্দেশ কে দিয়েছেন? রাসূল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন দিনদারি হলো না দেখেই বিয়ে করা, তাহলে রাসূল ওই সাহাবীরে বলতেন না দেখা হোক। রাসূল বলেন ঠিক আছে, দেখো নাই যেহেতু বিয়ের প্রস্তাব দিয়েছো, বিয়ে করো গা। রাসূল এটা বলেন নাই, রাসূল বলেছেন যেহেতু দেখো নাই, কি করে আসো? দেখে আসো। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বললেন কেন, এটার বিবরণ আছে তিরমিজির 1087তম হাদিসের মধ্যে। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুগীরা ইবনে শুবা একজন সাহাবী, তিনি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ওই মেয়ের এখনো দেখে নাই, না দেখেই উনি বিয়ে করার জন্য প্রস্তুত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলল, না দেখে বিয়ে করবা কেন? রাসূল বলেন উনজুর ইলাইহা, যারে বিয়ের প্রস্তাব দিয়েছো তারে দেখো, দেখলে কি হবে? ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, যদি তুমি তারে দেখো আর দেখে পছন্দ হয় তারপরে যদি বিয়ে করো, তাহলে তোমাদের মধ্যে এই মহব্বত ভালোবাসা এটা স্থায়ী হবে। এই মহব্বত আর ভালোবাসা কি হবে?
বলেন না, স্থায়ী হবে। আমরা আমাদের অতীতকালে শুনেছি এরকম অনেক ঘটনাই ঘটছে, বাপ মায়ে বলছে ছেলে না দেখেই বিয়ে করছে, এরকম দুই কিসিমের ঘটনাই শুনছি। একজনে বলতে হুজুর দেখি নাই তাই কি হয়েছে, জিতছি, বাপ মায়ে দেখে যারা পছন্দ করে আনছে ঘরে, আমার পছন্দ হয়েছে। আবার এমন ঘটনাও আমরা শুনেছি যে মায়ের বাপে পছন্দ করছে, পোলারে দেখার সুযোগ দেয় নাই, খালি বিয়ে করে নিয়ে আসছে, সারা জীবন খালি কি করে আফসোস। আমি এমনও ঘটনা জানি, বিবাহ বন্ধনে আবদ্ধ আছে 25 বছর, এক ঘরের মধ্যেই আছে, কিন্তু বিছানা আলাদা। বিছানা, আমি ওইরকম বানানো গল্প বলতেছি, আমি জানি 25 বছর বিছানা কি, স্বামী এক বিছানায়, স্ত্রী আরেক বিছানায়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো দেখে যদি পছন্দ হয় তাহলে এই মহব্বত স্থায়ী হবে, সারা জীবন একজনের সাথে আরেকজন মহব্বত বাড়বে বাড়বে বাড়বে। বার্ধক্যে গিয়ে দেখবেন বুড়া বুড়িরে ছাড়া কিছু বোঝে না, আর বুড়ি বুড়ারে ছাড়া কিছু। এই যে মহব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। যৌবন কালে তো একটা উত্তেজনার বিষয় আছে, বার্ধক্যে কি আছে? বার্ধক্যে শুধু খালেস দিলের মহব্বত আছে, আর কিছু নাই। এই মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে। আর এখন বিয়ে করছেন, করার পরে পরের দিন থেকে তার চেহারায় আপনার দেখতে মনে চায় না, তো মহব্বত কোত্থেকে তৈরি হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীকে পরামর্শ দিয়েছেন, উনজুর ইলাইহা, তুমি তারে ভালো করে দেখো, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, তোমাদের মাঝে এই পারস্পরিক মহব্বত আর ভালোবাসা স্থায়ী হওয়ার জন্য এটা কার্যকর ভূমিকা পালন করবে। এখন কথা হলো, পাত্রী দেখবে কে? পাত্রী দেখবে কে? আমরা তো ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাই, ছেলের জন্য পাত্রী দেখতে যাই, তারপরে ভাগ্নের জন্য পাত্রী দেখতে যাই, নাতির জন্য দেখতে যাই, আবার অনেক সময় বিয়ের লেগে দেখবার যাই, আছে না এরকম? আসলে পাত্রী কে দেখবে? আবু দাউদ শরীফের মধ্যে 2082তম হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, রাসূল বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআ, যখন তোমাদের কেউ কোন মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব কারা দেয়? যে বিয়ে করবে সেই দেয় না বাপে দেয়? প্রস্তাব আসলে কার পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে। যদি বাপে অভিভাবক হিসেবে নিয়ে যায়, কিন্তু প্রস্তাবটা কার? কথা বলে না, কার? যে বিয়ে করবে প্রস্তাব তো তার পক্ষ থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন ইসতাতা আইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফাল, তো যার পক্ষ থেকে প্রস্তাব, তার যদি সুযোগ থাকে পাত্রীকে দেখার, তাহলে সে যেন দেখে নেয়। পারমিশন কার ব্যাপারে হলো বলেন না? যার জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছে, তার যদি সুযোগ থাকে দেখার, কারণ হ্যাঁ আছে বিদেশে, দেখবো কোত্থেকে? কথা বোঝেন নাই? তাহলে আর কোনো বেটার দেখার কি নাই? পারমিশন। কারণ এই বেটার যদি সুযোগ থাকে যে বিয়ে করবে, তাহলে সে যেন দেখে, অন্য কোনো পুরুষের জন্য কি নাই? বলেন না, পারমিশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নূর আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন চোখ যেন নামায় রাখে, কোনো বেগানা নারীকে যেন না। আপনার ছেলে যতক্ষণ পর্যন্ত বিয়ে করে এই মেয়েটারে ঘরে আনে নাই, এটা আপনার পোলার বউ না, তারা দেখা আপনার জন্য জায়েজ নেই। আপনি যেদিন দেখতে গেছেন এটা কি আপনার পোলার বউ? এটা বিয়ে করবে কি করবে না এটাও তো নিশ্চিত না। এটা এখন আপনার ছেলের বউ হয় নাই, এটা দেখা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। আর যদি হয় ভাইয়ের জন্য দেখতে গেছে, তাহলে বিয়ের আগেও তো জায়েজ নাই, বিয়ের পরেও এই দেখবো কেমনে? এই জন্য পাত্রী দেখবে কে? যে প্রস্তাব দিচ্ছে, যে বিয়ে করবে, পাত্রী পুরুষ হিসেবে দেখতে পারবে একমাত্র সে। আর বাড়ির অন্যান্য নারীরা, মহিলারা গিয়ে দেখতে পারবে, কিন্তু অন্য কোনো পুরুষ দেখার পারমিশন নাই। যদি অন্য কোনো পুরুষ দেখে, তাহলে এটা হারাম কাজ হবে, এটা জায়েজ বলে না, জায়েজ হবে না। তো এই জন্য পাত্রী দেখতে যাবে হলো যার জন্য বিয়ে, যাকে বিয়ে করাবো, বিয়ের প্রস্তাব যার পক্ষ থেকে, শুধুমাত্র সেই দেখতে পারবে, এছাড়া পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য দেখতে পারবে না। আমাদের এই সমাজের মধ্যে পাত্রী দেখতে গিয়া বিশাল বড় একটা খটকা, বিশেষ করে দিনদার পাত্রীর ক্ষেত্রে বেজে পড়ে। দিনদার পাত্রী যারা পাত্রীপক্ষ, তারা তো বাপেরে দেখবার দিব না। এখন তারা মনে করেন যে মাইক দিয়া এলান করে দেয়, যদি পুলার বাপেরে আর বোনজামেরে দেখবার না দেয়, বিয়ে হইব না। কথা বুঝেন না?
আর আমরাও বলে দেই তোমার মতো এরকম বদ্দিন আমাদের মেয়ে বিয়ে করা দরকার। কথা কি বুঝতে পারছি? আমাদের এই সমাজের মধ্যে এমন ঘটনা তো নাই ছেলের বউ নিয়ে শ্বশুরে ভাগছে, কথা কেনা। তারপরে হলো শালার বউ নিয়ে দুলাভাই ভাগছে, না এগুলা, তাই না? এগুলো কেন ঘটে? ওই যে দিনদারি না থাকার কারণে ঘটে। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে চলা, দ্বীনের কথা মানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দিক নির্দেশনা মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।